নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যারা নতুন কাজ শিখছো তাদের জন্য, আর যারা পুরনো, যারা কামিজ কাটিং করতে পারো না তাদের জন্য। আমি আমার সম্ভব মতো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, এটা সামনের পার্টটা, এটা প্যান্টের পিসটা। আমি সব কিছু কাটিং করে দেখাচ্ছি না, আমি শুধু কামিজটাই কাটিং করে দেখাবো। দেখো, আমি পেছনের পার্টটাকে, কামিজের পেছনের পার্টটাকে আমি দুভাঁজ করে নিয়ে বসে পড়েছি। এবার খোলা দিকটা আমি আমার দিকে রেখেছি। এই যে ভেতরের যে অংশটা, যেটা সোজা পার্ট, সেটা আমি ভেতরে রেখেছি, আর উল্টো দিকে আমি কাটিং করব। সেটাই সবাই করে, আমিও তাই করছি। এবার দেখো, আমি আমার কাস্টমারের বডি মেজারমেন্ট ঠিকঠাক একদম নিয়ে রেখে দিয়েছি, সেই অনুযায়ী কাটিং করব। আমার কাস্টমারের পুটের মাপটা ছিল 14 ইঞ্চি। সেই 14 ইঞ্চি নিয়েছি, তার জন্য তার 14 হাফ করব 7 ইঞ্চি। পুটের হাফ ওখানে মাপটা দিতে হয়, পুটের মাপটা। সেই পুটের মাপটা আমি 7 ইঞ্চিতে দিয়ে দিয়েছি। এবার এইখানটায় এই দাগের শেষ থেকে আবার একটা দাগ দেব, সেটা দেব 6.5 ইঞ্চি। এটা হচ্ছে আর্মহোলের স্ট্রেট লাইনের যে দাগটা, সেটা এখান দিয়ে হাতা সেলাই হবে। এবার এটা হলো চেস্টের মাপ। এবার তারপরে যে আমি 6.5 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি, সেইটা হবে কোমরের মাপ। তার 6.5 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে নেব, সেটা হচ্ছে পাছা লম্বা যেটা, সেটা। এবার কামিজের মাপের যে ফর্মুলাটা, সেটা আমি তোমাদেরকে বলছি। তোমরা তোমাদের কাস্টমারের যে বডি মেজারমেন্ট থাকবে, ওপরের যে চেস্টের যে মাপটা নেবে, সেই মাপের সাথে আরও 3 ইঞ্চি যোগ করে নেবে। 3 ইঞ্চি যোগ করার পরে যে মাপটা হবে, সেই মাপটাকে তোমরা 4 দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে যে দাগ মাপটা হবে, সেটায় তোমরা একটা দাগ দিয়ে নেবে, আর এক্সট্রা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবে। ব্যাস হলো। এইবার কোমরেও তাই, কোমরে যে মাপটা হবে, সেই মাপের সাথে 2 ইঞ্চি অ্যাড করবে। প্রথমে চেস্টে 3 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চি, তারপরে পাছা লম্বা যে হবে সেইখানে তোমরা 1 ইঞ্চি অ্যাড করবে। এবার অ্যাড করার পরে যে মাপটা বেরোবে, সেটাকে 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে ভাগ করতেই হবে, করে যে মাপটা হবে সেইখানে দাগ দিয়ে নেবে। দাগ দিয়ে নেওয়ার পরে চেস্টের ওখানে 1.5 ইঞ্চি লুজ রাখবে, কোমরের ওখানেও 1.5 ইঞ্চি লুজ রাখবে, কিন্তু পাছার যে ওখানে সেই জায়গাটা মোড়া হবে, সেখানে কিন্তু 1.5 ইঞ্চি রাখলে হবে না, সেখানে 1 ইঞ্চি রাখবে। 1 ইঞ্চি রাখার পরে দাগগুলোকে এইভাবে মিলিয়ে দেবে। আমার এটা সাদা, তার জন্য আমি হলুদ চক দিয়ে করছি বলে ভালো বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি যে মুখে বলছি সেটাই আসল ফর্মুলা। এবার কোমরের ওখানে যে এই যে পাছা লম্বার ওখানে যে মাপটা বেরোলো, সেই মাপটা সোজাসুজি তোমরা টেনে দেবে একদম নিচে ঝুল অবধি। সেইভাবেও করতে পারো। আবার অনেকে একটু নিচের ঘেরটা যে পছন্দ করে, সেই ঘেরের ওখান থেকে তোমরা কি করবে, 1.5 ইঞ্চি আরও বেশি যোগ করে নেবে, তাহলে এই জায়গাটা একটু ছড়ানো থাকবে। তারপরে কোমরের ওখানে দাগের সাথে পুরো তোমরা অ্যাড করে দেবে, দাগটা মিলিয়ে দেবে। মিলিয়ে দিয়ে তারপরে কাটিং করে নেবে। বোঝাতে পারলাম? প্রথমে চেস্টের ওখানে তোমরা 3 ইঞ্চি যেটা তোমরা মাপ নেবে, তার সাথে 3 ইঞ্চি অ্যাড করবে। 3 ইঞ্চি অ্যাড করে যেটা বেরোবে, সেটাকে 4 দিয়ে ভাগ করবে। করার পরে ওটা হলো তোমাদের বডি মেজারমেন্ট। তারপরে প্রথমে 3 ইঞ্চি নেবে, তারপরে 2 ইঞ্চি নেবে, তারপরে 1 ইঞ্চি। এইভাবে তোমরা করে দেখো, খুব সুন্দর ফিটিংস আসবে কুর্তিতে। কাস্টমার খুব খুশি হবে, আর কাজও তোমাদের অনেক বাড়বে। আমি এইভাবে করি, তোমাদেরকেও আমি এইভাবে বললাম, তোমরা একবার করে দেখো, কিংবা নিজেদের কুর্তি করে দেখো, দেখবে কত সুন্দর ফিটিংসটা আসবেই। আর নিচের যে ঘেরটার কথা বললাম, সেটা তোমরা স্ট্রেট একদম না দাগ অনুযায়ী নিচে নামিয়ে দিতে পারো, যেই মাপটা কোমরে তোমরা যে পাছায় যে মাপটা বেরিয়ে আসে সেই মাপ অনুযায়ী, আর না হলে তোমরা 1.5 ইঞ্চি অ্যাড করবে। এইবার তোমাদের তাও যদি কোনো সময় বুঝতে অসুবিধা হয় তোমার কোনো কিছু, তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। আর এই দেখো, আমি চেস্টের ওখানে যে দাগটা দিয়েছিলাম ওখানে, আর পাছার ওখানে সব জায়গায় আমি একটা করে একটুখানি করে কাট করে নিলাম, বোঝার জন্য। ও চোখের দাগ, চক দিয়ে দাগ দিয়েছি, চকের দাগ তো উঠেই যেতে পারে। এবার পেছনের যে পার্টটা আমি কাটিং করেছিলাম, এবার সামনের পার্টটা কাটিং করার জন্য দেখো, সামনের পার্টে এরকম একটা গলায় একটা ডিজাইন আছে, তার জন্য আমি কি করেছি, ওই
দাগটা আমি পুরো ভালো করে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে বল পিন মেরে নিয়ে তার উপরে পেছনের পার্টটাকে এরকমভাবে ফেলেছি, ফেলে এভাবে কাটিং করে নিয়েছি। দেখো, এই দেখো। এবার পেছনের গলাটাকে আমি কি করে কাটবো, সামনের গলাটাও ডিজাইন করা রয়েছে। এবার এটা কত ইঞ্চি মেপে দেখেছি আমি, 3.5 ইঞ্চি হয়েছে। এবার ওই 3.5 ইঞ্চি পেছনের গলাটাকে কাটতে হবে। সেই জন্য আমি আগে সামনে মাপ নিয়ে নিয়েছি, এই মাপ নিয়ে এবার দাগ দিয়ে নেব। যেহেতু এটা কাশ্মীরি শালের, তাই জন্য এইসব গলার চুড়িদারে খুব ছোটো পিটি দিতে হয়, কিংবা কলারের গলা দিতে হয়। এবার কলার দেয়নি, এবার সাধারণ এয়ার স্ট্রেট গলা দিচ্ছি। 2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি, দাগ দিয়ে গোল করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল কাটিং। আমার এই কাটিংটা তোমরা বুঝতে পারলে কি না পারলে সেটাই অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিও কেমন লাগে তোমাদের তোমরা কিন্তু একটু জানিও। আজকের মতন টাটা।